পিঠে হবে না, ওর বাবার মতো শান্ত হবে। আপনার মতোই দুষ্টু হবে, মিলিয়ে নেবেন। লুকিয়ে লুকিয়ে আমার কথা শোনা হচ্ছিল? কথাগুলো শুনতে খুব একটা পরিশ্রম করতে হচ্ছিল সেরকমটা নয়। আমি ভাবলাম আপনি দিম্মার সাথে হয়তো কথা বলছেন, তারপরে এসে দেখলাম কেউ নেই এখানে। আপনার বেশ সেলফ রিয়েলাইজেশন হয়েছে, নিজের সাথে নিজেই কথা বলছিলেন, বেশ সাবালিকা হয়ে উঠেছেন। কেন? আমি বুঝি আগে সাবালিকা ছিলাম না? এরকমটা কখন বললাম? আর যদি বলেও থাকে আই এম সরি, কথাটা উইথড্র করে নিলাম। আর একটা কথা উইথড্র করুন। কোনটা? ওই যে আপনি বললেন ঘরে ঢুকতে ঢুকতে যে আপনি চান আমার মেয়ে আমার মতো হোক। হ্যাঁ, তো ভুল কি বলেছি? না, আমি তো চাই না, আমি চাই আমার মেয়ে আপনার মতো হোক। তাতে কি? আমি তো চাই। দেখুন, আমি চাই আমার মেয়ে আপনার মতো শান্ত নিরীহ হোক, ব্যাস। প্রথমত মেয়েটা শুধু আপনার একার না, মেয়েটা আমাদের। আর দ্বিতীয়ত আমি কখনোই চাইবো না আমার মেয়ে আমার মতো হোক, কারণ আপনি তো সবসময় আমাকে বলেন আমি নাকি ভিতর ডিম। তা আমি কি কখনো চাইবো আমার মেয়ে আমার মতো ভিতর ডিম হোক? বলুন। আচ্ছা ঠিক আছে, আমাদের মেয়ে কিছুটা আপনার মতো হবে শান্ত নিরীহ, আর কিছুটা আমার মতো হবে দুষ্টু, তাহলে হবে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ ডু ইউ নো যে আমাদের মেয়ে হবে? আমার তো মন বলে আমার ছেলে হবে। না, আমাদের মেয়ে হবে। ছেলে হবে? মেয়ে হবে। ছেলে হবে? মেয়ে হবে। আরে বলছি না ছেলে হবে। এই নিরীহ বাবু, আপনি কি ভেবেছেন বলুন তো? মানে আমি যেটাই বলবো আপনি সেটা উল্টোটা বলবেন? এই চয়নিকা দেবী, আপনি কি ভেবেছেন বলুন তো? আমি যেটাই বলবো সেটাই আপনার উল্টোটা বলতে হবে। আমাদের ছেলে। আচ্ছা শুনো, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি? আমাদের দুটো সন্তান হবে, একটা ছেলে একটা মেয়ে। খুশি? দুটো? আপসেট হবেন বলে মনে হচ্ছে? দেখুন, এটাই বেস্ট ওয়ে। আমি কি বলি শুনুন, ছেলেটা আমার মতো দেখতে হোক আর মেয়েটা আপনার মতো দেখতে হোক, লোকে দেখে ভাববে এটা আমাদেরই ছেলে মেয়ে। না, কখনো না। আমার ছেলেকে আমার মতো দেখতে হবে, বরং মেয়েটার মুখটা আপনার মতো হোক। দেখেছেন তো, আবার আপনার উল্টো সুরে কথা বলা শুরু হয়ে গেল। না মানে আপনি কি ঠিক করে নিয়েছেন আমি যেটাই বলবো আপনাকে তার উল্টোটাই বলতে হবে? কোনোদিনই কি আমার হাতে হ্যাঁ মেলাবেন না? আর এই যে সবসময় ঝগড়া করেন, আমাদের ছেলে মেয়ে বাবা মাকে দেখে কি শিখবে? তাই বুঝি? তাই এটার জন্য আপনি আমাকেই দোষারোপ করবেন? তার কাকে দোষারোপ করবো? আপনি নিজের হাজবেন্ডের কথা একটুও শোনেন না? দেখুন নির্ভীক বাবু, কোথাও লেখা নেই যে স্ত্রীদেরকে তাদের বড়দের সব কথা শুনতে হবে, বরং বড়দেরও উচিত মাঝে মাঝে বউদের কথা শোনা। শুনুন, আমার আপনার সঙ্গে কথা বলতেই ভালো লাগে না। এই শুনুন, আমারও না সবসময় আপনার সাথে কথা বলতে ভালো লাগে না। আমি জানি। ভালোবাসেন আমাকে? নিজের থেকেও বেশি। নির্ভীক বাবু, I love you, I love you. अच्छा खासा काम मस्खरी, फोकट में बदनाम मस्खरी, दिल को दे आराम मस्खरी, पीड़ा हारी बाम मस्खरी, फुल्की सी मस्खरी, ठंडी कुल्फी सी मस्खरी, जीने की वजह मस्खरी, थोड़ी बेवजह मस्खरी, करके तो दे मस्खरी, देती है मजा मस्खरी, थोड़ी सी नरम मस्खरी, थोड़ी सी गरम मस्खरी, थोड़ी सी हया मस्खरी।
হঠাৎ এই উপহার কেন? বারে, আপনি আমাকে এত বড় একটা গিফট দিতে চলেছেন আর আমি আপনাকে কোনো উপহার দেবো না? তাছাড়া বিয়ের 1টা বছর হয়ে গেছে, এখনো নিজের মনের কথা আপনাকে বলে উঠতে পারি। আজ সেই মনের কথা আপনাকে জানাতে চাই। ধরে নিন, এই গিফটটাও সেই উপলক্ষে। আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। তাহলে এবার মনের কথাটা বলুন। আয়না মন হারাবো ভেসে মেঘেরি ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়। বুঝিনি যে I love you too. প্রেমেরই পড়াগে লেগেছে হাওয়ায় বারবার, বলেছি তুই যে আমার। আচ্ছা, একটা কথা বলুন, এই ইউ শব্দটার মানে আপনি, তুই নাকি তুমি? এটা কেমন কথা হলো শুনি? এটাই তো সমস্যা চয়নিকা দেবী। এই ইংরেজেরা বড় চালাক, নিজেরা ইউ ইউ বলবে, তারপর খালাস। বিপদে কারা পড়লো? আমি আর আপনি। তাই সমস্যাটা থেকে তো আমাদের মুক্তি পেতেই হবে। ঠিক আছে, তাহলে বলুন আপনি কি চান। বলবো? এখন থেকে আমরা একে অপরকে আপনি, তুমি বলবো। আর আমি যদি তুই বলে ডাকি? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? আপনি আমাকে বলবেন নির্ভীকবাবু এদিকে আয়। না, কোনো বাড়াবাড়ি না, আমি আপনাকে তুই বলেই ডাকবো। আচ্ছা বলুন তো, আমি আপনার কে? আপনি আমার ওয়াইফ, অর্ধাঙ্গিনী, মানে স্ত্রী। আর আমি হলাম আপনার হাজবেন্ড, স্বামী। না মশাই, এর থেকেও একটা বড় সম্পর্ক আছে আমাদের। শুনি কি? শোন, তুই আমার সব থেকে কাছের বন্ধু, বুঝেছিস? দেবী বাবু, কি হলো? সাউথের ছবিতে যেরকম হিরোদের বুকের মাঝখান থেকে বিদ্যুৎ খেলে যায়, আমার ঠিক তাই হলো। খুব ভালো, আমি যাই। আমাকে বলে দিদি যে এতক্ষণে খোঁজাখুঁজি করছে। কোথাও যাওয়া চলবে না, কেউ খোঁজাখুঁজি করছে না তোমাকে। এখন তো পুরো ব্যাপারটা ফাইনাল হলো না, তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ। এই যে আমরা এবার থেকে স্বামী স্ত্রী, আমরা ওরকম ভাবেই থাকবো, বাবা মা যেরকম থাকে, মানে একে অপরকে ওগো কোথায় যাচ্ছ, হ্যাঁ গো এখানে যাচ্ছি, এরকম ভাবে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা যখন বাইরে যাবো, মানে সিনেমা হল, শপিং মল, আইসক্রিম খেতে, ফুচকা খেতে, হ্যাঁ, তখন আমরা দুজন দুজনকে তুই তো গাড়ি করে কথা বলবো, তাই তো? গ্রেট আইডিয়া, তোমাকে আটকে রাখা যাবে না। কি ভালো আইডিয়া, তাই না? ভেরি ব্যাড আইডিয়া। আরে আমার কথাটা শোনো, পুরোটা না শুনে চলে যাচ্ছ চুনি। আই লাভ ইউ।